হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে আজকে পহেলা বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে হচ্ছে আমাদের পহেলা বৈশাখ, মানে হচ্ছে কেরালায় হচ্ছে এটা বিশু। প্রতি বছর 14ই এপ্রিল এই কেরালায় বিশু পালন করা হয়। এটা আমরা বাঙালিরা পয়লা বৈশাখ বলে থাকি। কেরালায় বিশু পূজা ও বিষ্ণু ভগবানের পূজা প্রতি বছর ধুমধাম করে মানানো হয়। ম্যাডাম মাসের 1 তারিখে শুরু হয় এই বিশু পূজা, মানে পহেলা বৈশাখ আমরা যেটা বলে থাকি যে বৈশাখ মাসের প্রথম দিন, এটা হচ্ছে মালয়ালম ম্যাডাম মাসের 1 তারিখ। কিন্তু আপনারা জানেন কি এই বিশু পালন কেন করা হয়? আপনারা কি জানেন বিশুর ইতিহাস কি? এটা কোন রহস্য থেকে মানানো হয়? আর এটা কত প্রাচীন পুজো ধরে যুগ ধরে এই পুজো করে আসছে এখানকার মালয়ালম গুলো। আজ বিশু মানে হচ্ছে বিষ্ণু ভগবানের পুজো, এটা তো সবাই জানি। বিশু কেরালার একটা প্রাচীন পূজা। আজকের দিনটা কেরালাবাসীদের জন্য নববর্ষের দিন। মালয়ালম মাসের ম্যাডাম মাসের 1 তারিখে মানে প্রথম তিথিতে দিনকে বিশু মনে করা হয়। বিশু হলো সৌভাগ্য ও সুন্দর দিনের একটা প্রতীক। এই দিনে কেরালায় সবকিছু আনন্দে মেতে উঠে চারিদিকে। আর এই বিশুর দিন থেকেই শুরু হয়ে থাকে বর্ষাকাল। এই দিন থেকেই ধান বুয়ার কাজ শুরু করে কেরালাবাসীরা। কেরালার সবাই এই দিনটাকে বছরের প্রথম দিন বা শুরু বলে মনে করে। আজকের দিনে সবাই নতুন জামা কাপড় পরে যে যার নিজের বাড়িতে ও মন্দিরে পুজো দিতে যায়। চারিদিকে নতুন বছরের খুশি আজ কেরালার প্রাকৃতিক দৃশ্যকে মনোরঞ্জন করে তোলে। সবাই পরিপাটি হয়ে সুন্দর সাজুগুজু করে বিষ্ণু ভগবানের পুজো দিতে যায় মন্দিরে। আজকের দিনে প্রত্যেক মালয়ালমের ঘরে ঘরে কিন্তু বিষ্ণু ভগবানের পুজো করা হয়। এটা হচ্ছে ভালো ফসলের কামনা করে সবাই কিন্তু আজকে এই পুজোটা করে। বিশুর দিনে প্রধান হচ্ছে এই বিষ্ণু ভগবানের প্রতিমা, যাকে বিষ্ণু কন্যাও বলে। বিশুর আগের দিনে এই প্রতিমাকে ঘরে বসানো হয়। আর বিশুর দিন সকালে উঠে চোখ না খুলে সবার আগে কিন্তু সবাই এই প্রতিজ্ঞাই করে যে সবার আগে তারা বিষ্ণু কন্যার মুখ দেখবে, বিষ্ণু ভগবানের দর্শন করবে। কেরালাবাসীরা এটা মানে যে ঘুম থেকে উঠে সবার আগে বিষ্ণু কন্যাকে দর্শন করলে সারা বছর অনেক ভালো করবে এবং প্রতিটা দিন ভালো কাটবে বলে তারা মনে করে। এই দিনে বিষ্ণু ভগবানের কাছে প্রার্থনা করলে জীবনে দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে বলে মনে করা হয়। বিষ্ণু কন্যার এই মূর্তির কাছে সামগ্রী হিসেবে সাজিয়ে রাখা হয় একটা কাঁসার হাড়ি, বা সেটা মাটিরও হতে পারে, অন্য কোনো জিনিসেরও হতে পারে। এটা ভর্তি করা চাউল, নতুন কাপড়, কাঁচা আম, পান পাতা, সুপারি, কাঁঠাল ও একটি আয়না, নারকেল ও ফুল সাজিয়ে রাখা হয়। আর এর সাথে একটি দিয়া জ্বালানো হয়। দিয়াটা বা একটি দীপক জ্বালানো হয়। এই দিয়াটা একটু লম্বা এবং উঁচু হয়ে থাকে। মানা হয় যে বিষ্ণু কন্যার দর্শন বাড়ির গুরুজনদের সবার আগে দর্শন করতে দেওয়া হয়। তারপর এক এক করে সবাই সারিবদ্ধভাবে বিষ্ণু কন্যার দর্শন করে। বিষ্ণু কন্যাকে দর্শন করার আগে বাড়ির কেউ চোখ খোলে না। সবার আগে বিষ্ণু কন্যার দর্শন করবে, তারপর সবাই সবাইকে দেখে থাকে এবং দর্শন শেষে গুরুজন ব্যক্তিরা বাকি সবাইকে তফা বা কিছু টাকা দিয়ে থাকে। এটাকে কেরালায় ভাষায় বলা হয় কাই নেটাম বলা হয়। যেরকম এটা এক প্রকার ঈদের মতো। ঈদি বা সালামি যেভাবে দেওয়া হয় একইভাবে কিন্তু এটা দেওয়া হয়। কেরালায় এমন অনেক জায়গায় আছে যেখানকার লোকেরা পটাকা বাজি ফাটিয়ে বিশুর খুশি মানায়। বিশেষ করে কেরালার উত্তরি ভাগে দিওয়ালির মতো করে পালন করা হয় এই বিশু উৎসব। এই বিশুকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু সংখ্যক জায়গায় পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বলে গণ্য করা হয় এবং এটাকে আসামে আমরা বিহু বলে অনেক প্রচলিত একটা বড় উৎসব, যেটা কিন্তু আমরা আসামে বিহু বলে থাকি। এটাও হচ্ছে কিন্তু আমাদের পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং কেরালা সম্বন্ধে তথ্য এবং কেরালা ভাষা শেখার জন্য বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে কমেন্ট অবশ্যই করবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।